আম্মাজানকে মিথ্যা একটা ঘটনায় ফাঁসাইতে চাইছে মুনাফিকরা। হ্যাঁ, একটা মিথ্যা ঘটনা। আম্মাজান ওই যে সফরে গেছে, যাওয়ার পর আম্মাজান বলেন আমি এত পাতলা ছিলাম, আমারে যে বাহনের মধ্যে উঠাইতো, তো সাহাবায়ে কেরাম যখন আমারে ওই বাহন, পালকি জাতীয় বাহন, ওইটার মধ্যে যখন সাহাবায়ে কেরাম আমারে কাঁধে করে বাহনের উপরে উঠাই দিত, তখন আমি ভিতরে থাকমু বা না থাকমু সাহাবীরা বুঝতেন না, এত হালকা ছিলাম। মানে আমি থাকা না থাকা এদের কাছে পার্থক্য মনে হইতো না। আমি উঠলেও মোটামুটি একটু হয়তো বেশি ভারী হইতো, মানে বোঝা যাইতো না আমি ভিতরে আসি না নাই, এত পাতলা ছিলাম। তো আম্মাজান বলেন আমি ভিতরে আসছি, বসে রইছি। সাহাবায়ে কেরাম একটু পরে আমার বাহন উঠাইয়া দিবে, মানে আমার পালকি যেটার মধ্যে আমি হাউদা, ওটার মধ্যে বসি, যেটা ছোট্ট একটা ঘরের মতো, ওটার ভিতরে বসবো, আর ওটা বাহনের উপর উঠাইয়া দিবে। ইতিমধ্যে আমি দেখি আমার গলার হারটা নাই। হার খুঁজতে গেলাম, সাহাবায়ে কেরাম ইতিমধ্যে আইছে আম্মাজানের ওই ছোট্ট ঘরের মতো যেটা বাহনের উপরে উঠাবে, এটা তারা উঠাইয়া দিবে বাহনে। তো মনে করছে আম্মাজান তো ভিতরে আছে, আর আম্মাজান আগেই বলছে আমি পাতলা হওয়ার কারণে এরা বুঝতো না আমি আসি না নাই। তো সবাই উঠাই দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ আম্মাজান আছে, চলো 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 চলো, বাস চলে গেছে সব। তো সবাই যখন চলে গেছে, আম্মাজান একা পড়ে গেছে। হার উনি পেয়ে যখন আসতেছে ওই বাহনের কাছে, সাথীদের কাছে, আয়সা দেখে কেউ নাই। আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর হার খুঁজতে কোথায় গেছে? একটু আগে আম্মাজান প্রয়োজন পুরা করার জন্য দূরে গিয়েছিলেন, তো উনি ভাবলেন না জানি ওখানে হাতটা পড়ে গেছে কিনা, এই জন্য আবার ওখানে গেছে। আয়সা দেখে সবাই চলে গেছে। ইতিমধ্যে রসুলের একজন সাহাবী তিনি সেখানে ছিলেন, নাম সফওয়ান ইবনুল মুআত্তাল। এই সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে ছিলেন। কোন হাদিসের ব্যাখ্যাকারক লেখছেন তার একটু ঘুম বেশি ছিল, এই ঘুম বেশি হওয়ার কারণে উনি ঘুমায় গেছে, উঠতে দেখে সব চলে গেছে, তো উনি আবার রওনা করছে। কেউ এটা লেখছেন, আবার কেউ লেখছেন অন্যরা ঘোড়া চালায়া আপনার আগে আগে যতটুক দূরে যাইতে পারে, উনি অনেক পরে রওনা কইরাও ঘোড়া চালায়া তাদেরকে ধরে ফেলতে পারে, সমস্যা হয় না। উনি যখন আপনার রওনা করবে ভোরের দিকে, আপনার ইতিমধ্যে মদিনায় মুনাফিকরা গিয়া রটায়া দিছে আয়েশা কোথায়, তা আসে নাই। আর কে আসে নাই? নবীর এক সাহাবী আসে নাই। নাউজুবিল্লাহ পড়েন, আবার বলেন নাউজুবিল্লাহ, আবার নাউজুবিল্লাহ। মুনাফিকরা ছড়াইয়া দিল, কয় নিশ্চিত আয়েশা আর সফওয়ানের মাঝে নাউজুবিল্লাহ কোনো সম্পর্ক আছে। কেন আসে নাই? নবীজি অনেক পেরেশানিতে ছিল এই বিষয়টা নিয়ে। যাই হোক, তো আমরা এদিকে যাবো না। আপনারা জানেন আম্মাজানের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ কোরআনে 10টা আয়াত নাযিল করছে। তো সেদিকে আমরা আলোচ্য বিষয় না, আমাদের শুধু এই জায়গাটা। আম্মাজান বলেন সফওয়ান যখন আমারে দেখছে, আমার কাছে আসছে, আমার ছায়া দেখে আমারে চিনতে পারছে। আরফানি, আমারে চিনছে, হিনা রাআনি। দেখেন সফওয়ান আমারে দেখেই চিনতে পারছে আমি যে আয়েশা। প্রশ্ন আসবে আমারও মাথায়, আপনাদেরও মাথায়, হুজুর সফওয়ান বুঝলো কেমনে এটা যে আয়েশা? তিনি তো পর্দানশীল নারী, তিনি তো পর্দানশীল নারী। একজন পর্দানশীল নারীরে কিভাবে বুঝে তিনি যে আম্মাজান আয়েশা? এটা যে আপনাকে মাথায় আসবে, এটা আম্মাজান আয়েশাও জানতেন। এর লিগে আম্মাজান আয়েশা নিজেই জবাব দিয়ে দিয়েছেন, শোনো দুনিয়ার মুমিনরা, তোমাদের মাথায় আসতে পারে আম্মাজান সফওয়ান আপনাকে দেখে চিনলো কিভাবে আপনি যে আয়েশা। আম্মাজান বলেন ওয়াকানা ক্বাদ ইয়ারানি ক্বাবলা আইয়ুদরাবা আলাইয়াল হিজাব। পর্দার বিধান নাজিল হওয়ার আগে সফওয়ান আমাকে দেখেছিল, তাই আজকে দেখেই চিনতে পারছে আমি যে আয়েশা। আমারে দেখা চিনতে পারছে আমি আয়েশা। আমি আয়েশা আজকে নতুন করে দেখছে এমন না, সফওয়ান পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখছে, তাই আজকে দেখে চিনতে পারছি আমি আয়েশা। এখন আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে কি হইলো? আম্মাজান কি পর্দা করে নাই? আম্মাজান বলেন আমি যেই মাত্র সফওয়ানকে দেখছি, সফওয়ান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে আমারে দেখা, মানে আমি যেন উঠি, যেই মাত্র সফওয়ানকে দেখছি, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি তাড়াতাড়ি খাম্মারতু ওয়াজহি, আমার চেহারা ঢাকলাম, বিল জিলবাব, চাদর দ্বারা। কি ঢাকলাম? জোরে কি ঢাকলাম? চেহারা কিন্তু ঢাকছে, চেহারা না পর্দা না। খাম্মারতু ঢাকলাম, ওয়াজহি চেহারা, বিল জিলবাব পর্দা দ্বারা। তো চেহারা কেন ঢাকছে? সহিহ বুখারী 4141 নম্বর হাদিস। আম্মাজান বলেন আমি উঠলাম, যেই মাত্র সফওয়ানকে দেখলাম, খাম্মারতু ওয়াজহি, আমি আমার চেহারা ঢাকলাম, বিল জিলবাব পর্দা দ্বারা, চাদর দ্বারা। তাহলে সবাই বুঝে থাকলে বলেন পর্দা করা লাগবে? চেহারা সহ না চেহারা সারা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আমরা মুসনাদে আহমদের একটা হাদিস শুনবো, 1784 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা আব্বাস বলেন দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নিসাউহু ইনদা
ফাস্তাতারনা মিন্নি ইল্লা মাইমুনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করলাম। নবীর কাছে তখন তার বিবিগণ ছিলেন। যেই মাত্র আমি প্রবেশ করলাম, তার সব বিবিরা পর্দার আড়ালে চলে গেল। তারা সবাই পর্দা করে ফেললো, মাইমুনা ছাড়া। কে ছাড়া? নবীর বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সবাই আমার সাথে পর্দা করলো। মাইমুনা কেন করলেন না? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ সম্পর্কীয় তার সম্পর্কে, এই জন্য তিনি পর্দা করেন নাই, অন্যরা করছে। সোজা হিসাব, যার পর্দা লাগে নাই তিনি করে নাই, যাদের পর্দা লাগছে তারা সাথে সাথে চেহারা ঢেকে ফেলছে। তিনি বলছেন মাইমুনা করেন নাই। মুহাদ্দিসিনে কেরাম লিখে দিয়েছে, শোনো মাইমুনা কেন করে নাই? দুধ সম্পর্কের সম্পর্কীয় ছিল আব্বাসের সাথে, তাই মাইমুনার সাথে তার পর্দা করা লাগে না। কথা বুঝছেন নি? তাহলে চেহারা ডাকতে হবে নি? আচ্ছা, এবার আমরা একটা বর্ণনা শুনি আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, দাখলা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুআইস। আমার কাছে আফলাহ নামে এক ব্যক্তি প্রবেশ করছে। নামটা মনে রাখেন, আফলাহ। কি নাম? আফলাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে আফলাহ প্রবেশ করার পর ফাস্তাতারতু মিনহু, আমি তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে গেলাম। আফলা আমাকে পর্দার উপাস থেকে বলতেছে, আতাস্তাতিরিনা মিন্নি ওয়া আনা আম্মুকি। আয়েশা তুমি আমার সাথে পর্দা করো কেন? আমি তো তোমার চাচা। আয়েশা তুমি আমার সাথে পর্দা করো কেন? আমি তো তোমার চাচা। আম্মাজান আয়েশা বললেন পর্দার আড়াল থেকে, আইনা মিন আইনা, আপনি আমার চাচা লাগেন কেমনে? তখন ওই আফলা জবাব দিলেন, শোনো আয়েশা, আর দোয়াত কি ইমরাআতু আখি, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে, সেই হিসাবে আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। বুঝেন নাই? আবার শুনেন, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে, তো ভাইয়ের বিবি যদি দুধ পান করায়, ভাই কি হবে সম্পর্কে? দুধ বা। আর আমি তোমার দুধ চাচা। আম্মা জান আয়েশা জবাব দেয়, ইন্নামা আরদাআতনিল মারআহ ওয়া লাম ইউরদি'নির রাজুল, আমার মহিলা দুধ খাওয়াইছে, পুরুষ তো খাওয়ায় নাই। আম্মা জান তখন এই মাসালা জানতেন না, উনি ওনার মতো জবাব দিচ্ছে। ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আসছে বাসায়। আসার পর ফাহাদ্দাসতুহু, আমি আল্লাহ নবীকে পুরা বিষয়টা জানাইলাম। নবী জানার পর বললেন, আয়েশা ইন্নাহু আম্মুকি। আয়েশা, হ্যাঁ আফলা তোমার চাচা আসলে। সুবহানাল্লাহ। ফালিয়ালি জানাই কি আয়েশা, সে তোমার কাছে প্রবেশ করলে সমস্যা নাই, কারণ সে তোমার দুধ চাচা। বংশীয় কারণে যেই মাসালা আসে, বংশীয় কারণে যেই বিধান আসে আয়েশা, দুধের কারণেও ওই বিধান আসে। যেহেতু সে তোমার দুধ চাচা, তোমার কাছে আসলে কোনো সমস্যা নাই। বাকি এখান থেকে আমরা বুঝলাম যেটা, আম্মাজান পর্দার আড়ালে কেন গেলেন? উনি পর্দার আড়ালে কেন? কারণ উনি মনে করছেন তিনি একজন অপরিচিত মানুষ, আমি তার সাথে পর্দা করতে হবে। ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে লেখছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয় উজুবু ইহতিজাবিল মারআ মিনার রিজালিল আজানিব। অপরিচিত মানুষ কেউ আসলে, হোক সে চাচা, চাচা হওয়ার পরেও পর্দা করে ফেলছে আম্মাজান আয়েশা, কারণ আম্মাজান জানতেন না তিনি আমার দুধ চাচা। ইবনে হাজার কয়, এখান থেকেই তো প্রমাণ হয় চেহারা যে ঢাকতে হবে। তাহলে চেহারা কি ঢাকা লাগবে না লাগবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আমরা আরেকটা বর্ণনা শুনি সহিহ বুখারীর 4328 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাজিলুন বিল জিআরানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিআরানা নামক জায়গায় ছিল। কোথায় বলেন না সবাই? জিআরান একটা জায়গার নাম, ওখানে ছিল। আমি নবীর সাথে ছিলাম। তো নবীর সাথে যখন আমি ছিলাম, ওয়া মাআহু বিলাল, আল্লাহ নবীর সাথে তার সাহাবী বিলাল ছিলেন। তো হযরতে বেলাল ছিলেন, আমি আবু মুসা নবীর সাথে ছিলাম। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর বললেন, আলা তুনজিজুলি মা ওয়াআতানি, হুজুর আপনি আমারে যা ওয়াদা করেছেন তা কি পুরা করবেন না? নবীজি তাকে বললেন, আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এখন গ্রাম্য ব্যক্তিকে নবীজি যখন বললেন তুমি সুসংবাদ গ্রহণ করো, গ্রাম্য ব্যক্তি জবাবে বলে, কদ আকসারতা আলাইয়া মিন আন আবশির, হুজুর আপনি খালি আমার এখন সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। সুসংবাদটা কি? এটাই তো কর না। ওই বেটা নবীজির এটা বলে ফেলছে। তখন নবীজি কি করলেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবালা আলা আবি মুসা ওয়া বেলাল কাহাইআতিল গদবান, নবী রাগ হইয়া হযরত বেলাল এবং আবু মুসার দিকে ফিরলেন। ফেরার পর তাদেরকে বললেন, রদ্দা বুশরা, ওই গ্রাম্য ব্যক্তি সুসংবাদ প্রত্যাখ্যান করেছে। ফাকবালা, তোমরা দুইজন সুসংবাদ গ্রহণ করো। আবশিরা, তোমরা দুইজন সুসংবাদ গ্রহণ করো। বেলাল আর আবু মুসা কয়, কবিল না হুজুর, আমরা আপনার সুসংবাদ গ্রহণ করলাম। এরপরে রসুল কি করলেন? দা বিকদাহিন, একটা পানির পাত্র চাইলেন। পানির পাত্র আনার পর ফাগাসালা ইয়াদাইহি ওয়া ওয়াজহাহু ফিহি, রসুল তার দুই হাত মুবারক আর চেহারা মুবারক ওই পাত্রে ধুইলেন। ওয়া বাজ্জা, কুলি করলেন। করার পর নবীজি তার দুই সাহাবী আবু মুসা আর বেলালকে, মনে রাখেন আমরা কিন্তু আলোচনা করতেছি চেহারা ডাকতে হবে, হাদিস ভালো করে না শুনলে বুঝবেন না। এখানে চেহারার লগে হাদিসের সম্পর্ক কি, হ্যাঁ একটু পরে বুঝবেন সম্পর্ক আসেনি।